আমাদের এখানে পানি বদ্ধ হয়ে থাকার কারণে আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়। যেমন আমাদের খালগুলা অনেক অসচেতন হয়ে আছে, যেমন পানি চলাচলের সমস্যা, সুইচ গেটগুলো মেরামত করা হয়নি, সুইচ গেটগুলো পরিচালনা ঠিকমতো হয়নি। ওই জন্য আমাদের পানি বদ্ধ হয়ে থাকার কারণে আমরা এই ভোগান্তিতে পড়তে হয়। আমরা এখন অনেকেই কষ্টে আছি। আমাদের গ্রাম কমলাপুর, আমাকে পাটোয়ারি বাড়ি, আমাদের বাড়ির পাশে খাল আছে, এদিকে প্রজেক্টের ওই খালগুলো অতটা মেরামত করা হয়নি, জঙ্গল হয়ে আছে, অনেক জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে পানি চলাচল করতে পারে না। এই জন্য আমরা পানিবদ্ধ হয়ে আছি। এগুলো যদি পূর্ণ সংস্কার করা হতো তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। একটাই দাবি জানাচ্ছি, যাতে এই খালগুলা, সুইচ গেট এগুলা মেরামত, এমনকি খালগুলা পরিষ্কার করা হয়, একটাই দাবি জানাচ্ছি। কৃষক, আমাদের পানের বোর বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, জ্বালা তৈরি করছি, জ্বালাও নষ্ট হয়ে গেছে, পুকুর নষ্ট হয়ে গেছে। আমরা এগুলা দিয়ে চলতাম, আমাদের পানের বোর ছিল, আমাদের বোরের উপরে আমাদের সংসারটা চলে। আমাদের বোর নষ্ট হয়ে গেছে, এখন আমরা আছি অনেক হতভাঙ্গার ভিতরে। ঠিক আছে, এখন আমাদের জন্য সরকার কোনো সহযোগিতা, যেমন লতা কেনার সহযোগিতা, মাছের পোনার জন্য সহযোগিতা করেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। পানি উঠছে পয়লা, পানি পরে এবারে ইসের পরে মেশিন টিশিন দিয়ে কোনো পদেই রাখতাম পারি না, পানি কমে না কমানোর পরে আগে বান দেওয়ার চেষ্টা করে মানুষ দেওয়া চাইছিলাম, কোনো পদেই রাউন জানা যারা এই হানি উঠে গেছে, পানি কোনো কমে না। এই লাখে লাখে টিয়ার বেসাত, এ ফানের বোর, এ ধান, এর জ্বালা সব শেষ হয়ে গেছে। এর দিয়ে আমরা চলতাম, এর ছাড়া কিচ্ছু নাই। এর দিয়ে চলতাম, এর দিয়ে খাইতাম। খালগুলি আছে, খালগুলি তো সব কচেরই না, খালগুলি সব মুজার হয়েছে, কোনো আজ কয়েক বছরের মধ্যে কোনো পরিষ্কার করে না, কোনো খোঁজখবর কে নেয় না। সবার এই অবস্থা, চেয়ারম্যান মেম্বারকে এরা চায় না। এই অবস্থার পরে ধরুন এই সব মানুষের জ্বালা, আমাকে ধান বড়ো সব বাড়িতে পানি উঠছে, বাড়িতেও থাকতে পারি না। এই খালগুলির সব পরিষ্কার করা, কাজটা সুন্দর করানোর দাবি সরকারের কাছে দাবি।